আলহামদুলিল্লাহ রবিল আলমিন, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুরূদ ও সালাম বর্ষিত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে। মানুষ যখন নফসের কাছে ধারাশয়ী হয় তখন তার কোনো ওয়াজ নসিহত তার কোনো কাজে আসে না এবং সে সেটা নিতে পারে না, কারণ তার নেওয়ার মতো সেই জায়গা যেখানে নিবে ওই জায়গাটা তার পরিপূর্ণ। আজকে দুইটা নফসের ব্যাপারে কথা বলবো ইনশাআল্লাহ তাআলা। একটা হচ্ছে নফসে আম্মারা বিসু, মানে খারাপ নফস, আর একটা হচ্ছে নফসে মুতমাইন্না। তো নফসে আম্মারা এবং নফসে মুতমাইন্নাকে দুটো কুকুরের সাথে তুলনা করা হয়েছে। একটা হচ্ছে সাদা কুকুর, একটা হচ্ছে কালো কুকুর। কালো কুকুর হচ্ছে আপনার নফসে আম্মারা, আর সাদা হচ্ছে নফসে মুতমাইন্না। তো আপনি তাকে, সাদা কুকুর যেটাকে, সেটাকে শুধু জীবন ধারণের জন্য কিছু খাদ্য দিয়ে থাকেন, শুধু সে বেঁচে থাকার জন্য কোনো রকমে। আর যেটা কালো কুকুর, তাকে আপনি গোস্ত, মাছ, মানে যা যা প্রয়োজনীয় তাকে সব কিছু দেন। এখন বলেন সবচেয়ে বেশি শক্তিশালী কী হবে এবং সে আগে বাড়বে কি, এবং সবচেয়ে বড় তাড়াতাড়ি কী হবে? নিঃসন্দেহে কালো কুকুর সবচেয়ে তাড়াতাড়ি বড় হবে, তার গ্রোথ বাড়তে থাকবে। আর এটাকে বলা হয়েছে নফসে আম্মারা বিসু, মানে আমরা আমাদের নফসকে গান, বাদ্য, নারী, সমস্ত কিছু দিয়ে মানে ওটাকে সবসময় তাজা করে রাখি, মানে এতটাই তাজা করে রাখি মানে আমরা এটার মধ্যে শান্তি খুঁজে পাই। আর যে নফসে মুতমাইন্না, এটা হচ্ছে আপনার নামাজ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, জিকির, ভালো কাজ, ভালো কথা বলা, সেটাকে আমরা সংক্ষিপ্ত মানে কোনো রকমে দরকার না হলে, প্রয়োজন হলে পড়ি, না হলে পড়ি না, প্রয়োজন হলে একবার জিকির করি, নাহলে করি না। কোনো রকমের জীবন ধারণের জন্য আমরা তাকে কিছু খোরাক দিয়ে থাকি। তো যখন নফসে আম্মারা বিসু শক্তিশালী হয়ে যায়, নফসে মুতমাইন্না তেমন একটা কাজ করতে পারে না, আমরা ওইটার সাথে পেরে উঠতে পারি না। তো এই জন্য তখন ওয়াজের সাথে আমাদের কাজ হয় না। এই জন্য আমরা সবসময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাইতে পারি। আমরা যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সাহায্য চাই, তাহলে তিনি আমাদেরকে ওই নফসে মুতমাইন্নাকে শক্তিশালী করে দিবেন। যে কোনো ভালো কাজ আমরা নিতে পারবো, আমরা যে কোনো ভালো কথা বলতে পারবো এবং ওই পথে চলতে পারবো। তাহলে ইনশাআল্লাহ আমরা সফল কাম হবো। এই জন্য সূরা আপনার হাদিসের আলোকে বলা হয় যে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ব্যতীত কেউ খারাপ কাজ থেকে বাঁচতে পারে না এবং তৌফিক ব্যতীত কেউ নেক কাজও করতে পারে না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক। তো আজকে আমি সূরা ইউসুফের দুইটা আয়াত আপনাদের সাথে বুঝাবো যে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তৌফিক ব্যতীত কোনো নবীও বাঁচতে পারতেন না। তো সেই রমণী তার প্রতি আসক্ত হয়েছিল, মানে ওই যে ওই জুলেখা, সেও আসক্ত হয়ে পড়তো, মানে জুলেখাও তার প্রতি আসক্ত হয়েছে এবং ইউসুফ আলাইহিস সালামও আসক্ত হয়ে পড়তো, যদি না সে তার প্রতিপালকের নির্দেশ প্রত্যাহার করতো। মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রতি যে অনুগ্রহ করছেন, নির্দেশ মানে দেখাইছেন, যদি সেটা নির্দেশনা না দিতেন তাহলে তিনিও তার প্রতি আসক্ত হয়ে পড়তেন। তাকে মন্দ কর্মসূচিতা হতে বিরত রাখবার জন্য এইভাবে নির্দেশন দেখিয়েছিলাম, মানে তাকে বিরত রেখেছেন কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এভাবে তো সে তো ছিল আমার বিশুদ্ধ চিত্ত বান্দাদের অন্তর্ভুক্ত, তিনিও পরিশুদ্ধ হতে চেয়েছেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন। তাহলে এখানে বলা হয়েছে আসক্ত সেও ছিল। তাহলে এখানে কথা হচ্ছে যে আসক্ত সে ছিল, কিন্তু তিনিও হয়ে যেত যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নির্দেশন না দেখাতেন। এই সূরার 53 আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নিজেকে, এবার ইউসুফ আলাইহিস সালাম বলছে, আমি নিজেকে নির্দোষ মনে করি না। মানুষের মন অবশ্যই মন্দ কর্মের প্রবণ, মানে তার মন চায় সে মন্দ করবে, সে মন্দ করতে চাইবে, এটাই তার খাসলত। মানুষ মন অবশ্যই মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় যার প্রতি আমার প্রতিপালক দয়া করেন। তিনি আবার প্রতিপালকের প্রশ্ন করতেছে যে তার প্রতি যদি আমার প্রতিপালক দয়া করেন, সে কখনো মন্দ কর্ম করতে পারে না। আমার প্রতিপালক অতি ক্ষমাশীল, পরম দয়ালু। তাহলে এই যে এখানে বলা হয়েছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতে বলতেছে যে সেও আসক্ত হয়েছে, তো যদি তাকে আমি আমার নির্দেশন না দেখাতাম। আবার এখানে বলতেছে সে নয়, যার প্রতিপালক তার প্রতি দয়া পরবশ হয়েছেন। তার মানে আমাদের দয়া পাওয়ার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যেতে হবে। আমাদেরকে সর্ব অবস্থা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিকির করতে হবে এবং খারাপ কাজ বর্জন করতে হবে এবং নেক প্রচুর পরিমাণ বাড়িয়ে দিতে হবে। যদি নেক আমল না বাড়ান, তাহলে আমরা ওই যে নফসে আম্মারা বিসুর কাছে আমরা ধারাশয়ী হয়ে যাব। তখন আমরা পরামর্শ চাইব মানুষের কাছে, আমার এখন কী করা উচিত, ওই পরামর্শ আমার কোনো কাজে লাগবে না। এই জন্য যতটুকু দূরত্ব থাকা যায় খারাপ কাজ থেকে এবং নেক আমলের প্রতি মনোনিবেশ করলে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের অন্তরকে পাপমুক্ত রাখবেন এবং নেক কাজ করার তৌফিক দান করবেন।